ভাবছেন কি রান্না করবেন, বাসায় শুধু পুঁইশাক আছে? কোনো চিন্তা নাই, সাথে কিছু সবজি থাকলে তো ভালো, না থাকলে শুধু ডাল দিয়ে করেও নিতে পারবেন। সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি জেসমিন চলে আসছি নতুন রেসিপি নিয়ে। আজকে খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তবে খুবই প্রয়োজনীয় এবং উপকারী এই রেসিপিটা। স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি বাসায় কিছু না থাকলে হঠাৎ করে তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি এক বাটি নিয়েছি মুসুর ডাল, আর মিষ্টি কুমড়া ছিল আমার ঘরে একটু, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনাদের ঘরে মিষ্টি কুমড়া না থাকে, শুধু ডাল আর পুঁইশাক দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। আর পুঁইশাকগুলোকে এভাবে কেটে নিয়েছি, ডাঁটা পুঁইশাক সহ, তবে আমি ডাঁটাগুলো আলাদা করে ফেলবো। তো এখন চলে যাব মূল পর্বে। দেখে নিন কীভাবে এই সহজ রেসিপিটি আমি তৈরি করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন। অবশ্যই এই রেসিপিতে পাঁচফোড়নটা লাগবে, পাঁচফোড়নটা দিতে কেউ ভুল করবেন না। পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। পাঁচফোড়নগুলোকে একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম 8 থেকে 10টা কোয়া হবে বড় রসুনের কুচি করে। রসুনটা আবারও ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আমি এই রসুন পেঁয়াজ এগুলো একটু লাল করে ভেজে নিব। আর এই রেসিপিটা এভাবে লাল করে ভেজে নেবেন, অনেক টেস্ট হবে, একটা সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন দিয়ে দিলাম আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে নিচ্ছি। থাকেন আমার সাথে, আশা করব ভিডিও ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটি আমি করেছি। আর বাসায় যদি তেমন কিছু হঠাৎ করে না থাকে, তো আপনাদেরও খুব উপকার হবে। দেখে নিন কীভাবে করছি। এখন আমি পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মিষ্টি কুমড়াগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই মিষ্টি কুমড়াটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আমি আশা করব আমার ভিডিও আপনার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি কুমড়োগুলো একটু ভেজে নেওয়ার পরে মিষ্টি কুমড়ার যে ডাঁটাগুলো ছিল, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। শাক কিন্তু আমি পরে দিব, কখন দিব, কিভাবে দিব, এবং শাকের কালারটা একদম সবুজ থেকে যাবে, সেটা আপনারা দেখার জন্য অপেক্ষা করবেন। তবে আমার একটা বিনীত নিবেদন, অনুরোধ বলতে পারেন, কখনোই ভিডিওটা স্কিপ করবেন না। আপনার যদি সময় না থাকে পরে আবার দেখে নেবেন, তবে স্কিপ করবেন না প্লিজ, তাতে করে আমার ক্ষতি হবে, কোনো লাভ হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মুসুরের ডাল। আমি এক বাটি ডাল দেখিয়েছিলাম, কিন্তু আমার পরিমাপটা একটু কম, এই জন্য এক বাটি ডাল আমি দেই নাই। আমি অর্ধেক বাটি ডালটা দিয়েছি, অর্থাৎ এই কাচের বাটিটার অর্ধেক ডাল। মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম মসুরের ডাল, মিষ্টি কুমড়া আর পুঁইশাকের ডাঁটাটা আমি আগেই এভাবে ভেজে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিব। এগুলা শক্ত তরকারি তাই। আর শাক কিন্তু আমি দিব, তবে শাক কীভাবে দিব সেটা দেখার জন্য থাকবেন আমার সাথে। খুব ভালো করে কিন্তু আমি এই 3টি উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই রেসিপিতে কিন্তু কোনো প্রকার মশলার প্রয়োজন হবে না। মশলাটা দিবেনও না, তাহলে কিন্তু টেস্টটা আসবে না। এর প্রধান উপকরণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দিবেন, আর হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, এগুলা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে, খুবই টেস্ট হবে। আমরা অনেক সময় মনে করি যে আমরা বেশি বেশি মশলা দিলে হয়তো রেসিপি বা তরকারি অনেক টেস্ট হয়, কিন্তু না, সব তরকারির ক্ষেত্রে কিন্তু এক হয় না। আপনি অল্প মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবেন, দেখবেন অনেক টেস্ট হবে আপনার রান্নাটা। তবে কিছু কিছু তরকারিতে অনেক মশলা লাগে, এটা আমি স্বীকার করছি। তো আমি কষানোর পরে এখন দিয়ে দিলাম আমি যে গ্লাসটি দেখিয়েছিলাম তার 1.5 গ্লাস পানি, আর স্বাদ মতো লবণ দিলাম, হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো পানিটা কিন্তু বুঝে দিবেন, পুঁইশাক থেকেও পানি উঠবে, আর খুব বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না।
এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা মরিচ ফালি। আমার মরিচগুলো কিন্তু ছোট ছিল, আপনারা ঝালটা বুঝে দিবেন। তবে এই রেসিপিতে কিন্তু কখনোই লাল ঝাল ইউজ করবেন না, তাহলে কিন্তু আসল টেস্ট পাবেন না। এবার ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি, থাকেন আমার সাথে। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর বলক উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। ডালগুলাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। আরও একটু শুকিয়ে গিয়েছে, অর্থাৎ টেনে গিয়েছে। তো দেখেন কি সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। আর ডালগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডাঁটা, মিষ্টি কুমড়া এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি স্প্যাচুলা দিয়ে একটু এরকম করে ডালগুলাকে ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে। প্রিয় দর্শক, আপনার লাইক আমার অনেক প্রয়োজন। এখনও যদি ভুলে যান একটা লাইক দিতে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি ডাঁটাগুলো আগে দিয়েছি, পরে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাক দিয়ে কিন্তু আমি একটুও ঢেকে দিব না। আর এটার টিপস যে আপনি যদি শাক সবসময় খুলে রান্না করতে হয়, আর শাক দেওয়ার পরে যদি আপনি ঢাকনা দিয়ে দেন, সাথে সাথে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর শাক রান্নার কালারটা নষ্ট হলে কিন্তু আমার মনে হয় টেস্টটা ভালো লাগে না। তো যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও ভালো লাগবে না, এটাই নিয়ম। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে শাকগুলা কিন্তু মিশিয়ে দিচ্ছি ডালের সাথে। আর এই পর্যায়ে আমি আর এখন ঢাকনা দিব না, আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিব। তো দেখেন আমি 5 মিনিট পরে আবারও চলে আসছি, ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করেছি। তো আমার পুঁই শাকের কালার কিন্তু একটু এদিক ওদিক হয় নাই, একদম যেমন সবুজ তেমনই আছে এবং শেষ পর্যন্ত এটা থাকবে। আপনারা দেখার জন্য অপেক্ষা করবেন, তবে প্লিজ ভিডিওটি টানবেন না। ভালো করে নেড়ে দিতে হবে। আর আমি এখনও কিন্তু ঢাকনাটা দিব না, এভাবে রান্না করব। পুঁই শাকের ডাঁটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন। শাক কিন্তু একদম সবুজ আছে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি আর গ্রেভি শুকাবো না। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিট আমি রান্না করে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু শাকের কালারটা একদম সবুজ আছে। আর রেসিপিটাও কিন্তু অনেক টেস্টি। আপনারা এই রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন। আমি আপনাদেরকে বলছি, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিব, দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।